বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ কাজের প্রতিযোগিতা। মদিনার এক প্রান্তে একটি কুঁড়েঘর ছিল, যেখানে একজন অন্ধ বৃদ্ধা মহিলা বসবাস করতেন। তার ঘরে কিছুই ছিল না, ছিল মাত্র একটি পাত্র, একটি বকরি এবং খেজুর গাছের পাতার তৈরি একটি চাদর। এছাড়া তার কাছে আর কিছু ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে রাতে গিয়ে ওই মহিলার খোঁজ খবর নিতেন এবং তার জন্য পানির ব্যবস্থা করে দিতেন। যেহেতু সে অন্ধ, তাই তার ঘরকে পরিপাটি করে রাখতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে এসে দেখলেন সব জিনিস পরিপাটি করে রাখা হয়েছে। তিনি বুঝতে পারলেন তার আগে কেউ এসে ঘরকে পরিপাটি করে রেখেছে। তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন দেখলেন একই অবস্থা। তিনি আবারও চলে গেলেন। তৃতীয় দিন যখন আসলেন, তখন তিনি বুঝতে পারলেন যে আমি কে এই কাজ করে তাকে আমি দেখব। তখন তিনি ওই বুড়ির ঘরের পাশে লুকিয়ে রইলেন। দেখলেন একজন ব্যক্তি ঘরে এসে প্রবেশ করল, অথচ প্রবেশকারী কেউ নন। তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে স্বাগতম জানাইলেন এবং বললেন, হে আবু বকর, তুমি হতে পারো, তুমি ছাড়া আর কেউ এটি কাজ করা সম্ভব নয়। এই জন্য প্রিয় ভাইরা আমার, সাবে আজমাইনের প্রতিযোগিতা ছিল কেমন? তাদের মন ছিল একেবারেই পরিষ্কার, একে অন্যের কাজে হাত বাড়িয়ে দিত। এই জন্য ভাইয়েরা আমার, আমরাও সেই কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।